সুইফটের সারা জাগানো সঙ্গীত সফর দ্য ইরাস ট্যুর প্রায় শেষের দিকে। গত 20 অগস্ট শেষ হলো ইরাস ট্যুরে ইউরোপের অধ্যায়। গেল বছরে শুরু হওয়া দ্য ইরাস ট্যুর কনসার্ট দিয়ে একের পর এক রেকর্ড করে যাচ্ছেন টেইলর সুইফট। এই কনসার্ট দিয়ে আরও কত রেকর্ড করবেন তা এখনই বলা মুশকিল। পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে এবার নতুন রেকর্ড গড়লেন এই পপ তারকা। কনসার্ট দিয়ে টেইলর সুইফট আর কত রেকর্ড করবেন কে জানে। গত বছর শুরু হওয়া আলোচিত একটি সঙ্গীত সফরটি এরই মধ্যে একটির পর একটি নতুন রেকর্ড করছে। এবার আরও রেকর্ডে যুক্ত হলো সুইফটের নাম। এবার পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলেছেন তিনি। 20 অগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন টেইলর সুইফট। কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে তিনি প্রথম 8মবারের মতো ওয়েম্বলিতে পারফর্ম করলেন। রেকর্ড করে ভক্তদের ধন্যবাদ জানান সুইফট। বলেন, You just made me the first solo artist to ever play Wembley 8 times in a single tour. ওয়েম্বলিতে একক শিল্পী হিসেবে 8 বার শো করলাম। আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা কখনোই প্রকাশ করা যাবে না। এর আগে 1998 সালে ব্যাড ট্যুরে 7 বার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন। সুইফট সেই রেকর্ড ভেঙে দিলেন। তবে সেটা কোনো একক শিল্পীর নয়, পপ ব্যান্ড টেক দ্যাটার। এদিন ওয়েম্বলিতে শোর মাধ্যমে ইউরোপ ট্যুর শেষ করলেন সুইফট। শেষটাও হলো মনে রাখার মতোই। বিবিসি জানিয়েছে যুক্তরাজ্যে তার গান শুনেছে প্রায় 12 লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে 1 বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে।